ও চোর যে বলছে যে তুই খাওয়াবি থানায় 10,000 একদিন 2 দিন, আমি প্রতিদিন থানায় টাকা খাওয়াই। আমি তো 2 নম্বরে ব্যবসা করি, আমার মন তো সরল না। এই থানার থেকে ওই থানায়, ওই থানার থেকে এই থানায় টাকা নেওয়ার পরে সে নাম্বারটা বন্ধ করে দেয়। ডিজিটাল যুগে এসে অ্যানালগ পদ্ধতিতে চুরি, চোরও যেন মনে করে একটু বেমানান। তাই তো যুগের সাথে তাল মিলিয়ে চোরও চুরি করছে ডিজিটাল পদ্ধতিতে। প্রথমে যাত্রী সেজে মিশুকে ওঠা, এর পরপরই সুযোগ বুঝে ড্রাইভারকে অচেতন করে গাড়ি নিয়ে উধাও হয়ে যাওয়া। চুরির কিছুদিন পর ড্রাইভারকে কল দেয় চোর স্বয়ং। তবে 2 লক্ষ টাকার চুরিকৃত মিশুকটি নিতে হলে ড্রাইভারকে গুনতে হবে 1 লক্ষ টাকা। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির মিলনের সাথে এমনই একটি নাটকীয় ঘটনা ঘটে গেছে। চলুন বাকি ঘটনাটুকু মিলনের মুখ থেকেই শুনে আসি। আপনি থানা পুলিশ করবেন, আপনি থানা পুলিশে 20,000 টাকা খাওয়াইবেন, ঠিক আছে? আপনি খাওয়াইবেন একদিন, এক মাল গেছে 20,000 খাওয়াইবেন, আর আমি ডেলি খাওয়াই থানা পুলিশের টাকা। ওই থানা পুলিশ কিন্তু আপনার কথা কইবো না, আমার কথা কইবো। টাকা চাইছে 1 লাখ, আমি ওর কইছি 60,000 টাকা দিব। আমি আপনাদের না জিজ্ঞাসা করছি না আপনি কত দিতে পারবেন, আমি আপনার বাড়ির দরজায় মাল তুইলাম, ঠিক আছে? আপনি কত দিবেন ও কিন্তু খরচ আছে। আমি যেহেতু চুরি করি, ডাকাতি করি, চললে আমারে মারবো এখন তো আমি জানি। রাস্তায় গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হইব এটাও কিন্তু আমি জানি। ওই হিসাব করে কিন্তু আমি চলি, আমি খাই। আপনি যদি এটি দিয়াও দেন আমার কিছু করতে পারতো না, কথা বলেন নাই? কিন্তু আপনি দেন নাই, সেটা আপনি দেখাইছেন, সততা দেখাইছেন, সেটা ঠিক আছে। আপনি দিয়েছেন সেটা আমি বলি না, কিন্তু আমার কথা হলো যে করবো চালাকি হ্যাঁ বুঝবো চালাকি। মানে 4 কোণায় 4টে প্লাস দাগ দিয়ে দিবেন, প্লাস বুঝেন না? প্লাস দিয়ে দিবেন, ঠিক আছে? ওই মালের সামনে কোনো চোর যাইবো না। আচ্ছা, কি বলিস শোনা, একটা মানুষ তো ফোন দিয়ে কইতে পারে না আমি চোর, আমি আপনার গাড়ি চুরি করে। না না ওইটা না, আমার কথা শুনেন। আপনি কত ম্যানেজ করতে পারেন আমারে জানান, কিন্তু আমার যে খরচা গেছে আপনি খরচটা ব্যবস্থা করে দিন, আপনি মাল দিয়ে দেবো আপনার। বুঝলে বুঝছো, না বুঝলে কিছু করার নাই। যে তোমার মন সরলতা, খালাম্মা তার মন সরল, সে অন্য একটা লোক দিয়ে টাকা দিয়ে মালের কাছে পাঠাইবো, ঠিক আছে? কিন্তু ভাই আমি তো 2 নম্বরে ব্যবসা করি, আমার মন তো সরল না। এখন তোমার মাল নিতে হইলো 10,000 টাকা বাড়তি দিতে হইব, 40,000 টাকা দিতে হইব, ঠিক আছে? যদি 40 পয়সা কম দাও বাবা আমি পারবো না। টাকা পাঠাইবা 20,000, মাল পাওয়ার পরে 20,000 টাকা 1 ঘন্টার মধ্যে পাঠাইবা, ঠিক আছে? যদি আমার লগে বেইমানি করো তাহলে তোমার রাসূল তোমার সাফায়াত করবে না। আমার বাসা মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি। তো আমি মিশুক চালাই। আমি টঙ্গীবাড়ি কাজী মার্কেটের সামনের থেকে একটা ম্যাডাম আর একটা ছেলে উঠে, তো আমারে পপুলারে নিয়ে যায়, নারায়ণগঞ্জ পপুলারে। তো ওইখানে যাওয়ার পরে দেখা গেছে তারা 10-15 মিনিট বসতে বলছে আমারে। তো বসার পরে আমি বললাম যে আপা আপনাদের নাম্বার দেওয়া যান। তো নাম্বার রাখলাম, পরে আমার নাম্বারও নিল। পরে তারা 15 থেকে 20 মিনিট পরে আমাকে ফোন দিয়া বলল যে ভাইয়া একটু গাড়িটা নিয়ে পপুলারের পিছনে আসো। তো পিছনে যাওয়ার পরে আপু আর ভাইয়া আসলো। আসার পরে আমার হাতে একটা পানির বোতল দিল। পানির বোতলটা বলল যে ভাইয়া পানিটা খাও গরমের ভিতরে। তো খাওয়ার পরে ভাইয়া বলল যে আমি একটা ফ্যান কিনতে যাবো, তাহলে তুমি আপুরে নিয়ে বসো, আমি ফ্যানটা কিনে নিয়ে আসি। তো ভাইয়া গেল যাওয়ার পরে আপু বসে রইল আমার গাড়িতে। তো গাড়িতে বসার পরে আমি 2-3 মিনিট পরে যেমন পানিটা খাইলাম, 2-3 মিনিট পরে আমার মানে আর কোনো সেন্স নাই গা। পরে আর কি আমি সুস্থ হইয়া শুনলাম যে আমার মা বাবা আর হলো শ্বশুর গিয়া তাদের ফোন দিয়া নেওয়াইছে, ওরা নেওয়াইয়া তারপরে আমারে উঠাইয়া দিছে। আমি নাকি পাগলের মতো মানে রাস্তায় পড়ে আসছিলাম, আমার তো জ্ঞান নাই গা। তো আমারে অজ্ঞান কইরা গাড়িটা ওরা নিয়ে গেছে গা, ঠিক আছে? মিশুক। তো মিশুকটা আমি ঋণ কইরা কিনছি, কিস্তি উঠাইয়া 2 লাখ টাকা পড়ছে আমার। তো আমার সাথে মানি ব্যাগ ছিল, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, মানি ব্যাগে টাকা ছিল, ওগুলা কিচ্ছু ধরে নেই। 4-5 দিন পরে আমার ফোন দেয়। ফোন দেওয়ার পরে সে বলে যে 1 লাখ টাকা দিয়ে গাড়ি দিয়ে দেবো। তো আস্তে আস্তে কমাইতে কমাইতে 30,000 টাকা ফিস করে, যে 30,000 টাকা আমার খরচ গেছে, ওই টাকাটা দিলে গাড়িটা দিয়ে দিব। আমি 10,000 টাকা একজনের ঋণ কইরা ওর বিকাশে পাঠাই, বিকাশ নাম্বার দেয়, বিকাশে পাঠাই। তো আমারে আলদি বাজার নিয়ে বসায় থুইয়া সে আর আসে না।
টাকাটা নেওয়ার পরে দেখা গেছে সে নাম্বারটা বন্ধ করে দিছে, ঠিক আছে। তো ওই যে নাম্বারটা টাকা নিছে ওই নাম্বারে আবার ইমু চালায় ওই মেয়েটা, যে মেয়ে আমার সাথে গেছিল সেই মেয়ে ইমু চালায়। তো ওই মেয়ের সাথে কথা বলছি ইমুতে, আর নাম্বারে যে কথা বলতো ওই ছেলে কথা বলতো। আমি সুস্থ হইয়া টঙ্গিবাড়ি থানায় যাই। থানায় যাওয়ার পরে স্যারের খুললা ঘটনাটা বলার পরে স্যারে বললো যে নারায়ণগঞ্জ তোমার ঘটনাটা ঘটছে, ওই থানায় যাইয়া তুমি অভিযোগ করো। তো ওই থানায় যাওয়ার পরে আমি অভিযোগ কইরা বাসায় আসি। বাসায় আসার পরে স্যার আমারে ফোন দেয়, SI কুদ্দুস। হ্যাঁ, ফোন দিয়া আমার বলতেছে যে তোমাদের থানা আছে, আমাদের এই থানায় এসো কেন, এরি কইরা মানে আমার অনেক বকাঝকা করার পরে সে ফোন রাইখা দেয়। তো আমি 1 মাস মানে পরে এই থানায় যাই। এই থানায় যাওয়ার পরে স্যারের বলি, স্যার এমন ঘটনা। তো স্যারে বলতেছে আমার যে দেখতেছি বলতে আমার 2 থানায় ঘুরাইতে দেখেন 1 মাস 2 দিন পার হয়ে গেল গা। তো আমি মানে দৌড়াইতে এখন না পারতাছি এদিক যাইতে, না পারতাছি ওদিক যাইতে। তো মানে 1 মাস 2 দিন ধরে মানে আমার ঘুরাইতেছে থানায়, এই থানার থেকে ওই থানায়, ওই থানার থেকে এই থানা। দর্শক, মিলনের মুখ থেকে আপনারা শুনে নিলেন অভিনব পদ্ধতিতে কিভাবে চুরি হয়েছিল মিলনের 2 লক্ষ টাকার নতুন গাড়িটি, এবং চোর স্বয়ং ফোন দিয়ে কি বলছিল। দর্শক, এবার দেখার পালা প্রশাসন কত দ্রুত এই অভিনব পদ্ধতির কায়দা থেকে চোরকে বের করে আনতে পারে, এবং মিলন কি তার চুরিকৃত গাড়িটি ফিরে পাবে, সেই পর্বটি অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে এমন প্রতারণার শিকার কে হয়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই নিউজটি দেখছেন সেটিও কিন্তু জানাতে ভুলবেন না।